যা বলেছিলাম তাই হলো। কিছু কিছু রাজনৈতিক নেতা মানুষকে ভুল বুঝিয়েছিল। তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং মনে করেছিল বোধহয় সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দিয়েছে। আসলে তা নয়। সেদিন সুপ্রিম কোর্ট যা বলেছে বিরোধীরা সাধারণ মানুষের কাছে সেটা প্রচার করেনি। সেটা আমি ফেসবুকে লিখেছিলাম, বলেছিলাম সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানতেই হবে বা ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে মানতেই হবে, কথা বলেনি। পরামর্শ দিয়েছিল। সেটা কমিশন মানতেও পারে, না মানতেও পারে। যদি না মানে তাহলে তার ব্যাখ্যা চেয়েছিল, সেই ব্যাখ্যা কমিশন গতকাল দিয়েছে। 88 পাতার একটা রিপোর্ট, একটা হলফনামা সুপ্রিম কোর্টে গতকাল নির্বাচন কমিশন জমা দিয়েছে এবং সেখানে স্পষ্টত বলেছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যেটা সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল সেটা তারা মানছে না, অর্থাৎ এগুলিকে বৈধ নথি হিসাবে তারা গ্রহণ করতে পারছে না, গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না তারও উল্লেখ কিন্তু নির্বাচন কমিশন করেছে। যেমন আধারের ক্ষেত্রে তারা বলছে যে আধার তো নিজেই বলছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয়, এটা শুধু পরিচয়পত্রের প্রমাণ। রেশন কার্ডের ক্ষেত্রে তারা বলছে যে এত ব্যাপকভাবে এটা বিলি হয়েছে যে তার গ্রহণযোগ্যতা ঠিকঠাকভাবে হয়নি। তারপরে নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট, ভোটার কার্ড, সেটাকেও মানতে পারছে না, কেননা সেটা ওই পুরাতন ভোটের লিস্ট ধরেই হয়, এরকম কথাটা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে নাগরিকত্বের প্রমাণ কি? আমি আবারও বলি যে বিরোধীরা সুপ্রিম কোর্টে একবারও বলেনি যে বিহারে যে এসআইআর হচ্ছে সেটাতে স্টে অর্ডার দিতে হবে। সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে বিরোধীর যারা আবেদন করেছে, মামলাকারী, তারা কেউ স্টে অর্ডার চায়নি, ফলে স্টে অর্ডার দেয়নি। এবং সুপ্রিম কোর্টও জোর দিয়ে বলেনি, নির্দেশিকা দেয়নি যে এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে মানতেই হবে। ফলে নির্বাচন কমিশন তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে। এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যাই বলুন না কেন তারা আপনাদেরকে নিয়ে রাজনীতি করছে। আমি সকালে একটা ভিডিও পোস্ট করেছি, তারপরে আবার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটি দল আপনাদেরকে নিয়ে নাটক করছে, রাজনীতি করছে। কেউ কিন্তু এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে না। সুপ্রিম কোর্টে যাচ্ছে লোক দেখানো, কিন্তু সেখানে যে যুক্তি দেওয়ার দরকার, সেখানে যে প্রশ্ন করার দরকার সেটা করছে না, এবং যে দাবি তোলার দরকার বা যে দাবি জানানোর দরকার সেটা করছে না। আবার যারা বিরোধী দল তারা বিভিন্ন রাজ্যে শাসক দল, যারা শাসক দল তারা বিভিন্ন রাজ্যে বিরোধী দল। এক্ষেত্রে নাগরিকত্বের যে সমস্যা তা খুব সহজেই সমাধান করা যায়, কিন্তু তারা করছে না। সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে করা দরকার, সেটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে নাগরিকত্বের প্রমাণ আর কি থাকছে? জমির দলিল, এরপরে বলবে জমির দলিল কিভাবে হয়েছে। জন্ম সার্টিফিকেট, বলবে তোমাদের তো আধার কার্ড আর ভোটার কার্ড আর রেশন কার্ড দিয়েই তো জন্ম সার্টিফিকেট হয়েছে, সুতরাং জন্ম সার্টিফিকেট তো মানা যাবে না। আদৌ এই জন্ম সার্টিফিকেট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক করতে গেলে আবার নাগরিকত্বের প্রমাণ। কিন্তু নির্দিষ্টভাবে ভারতীয় আইনে কোথাও বলা নাই যে এই কাগজটা দিলেই নাগরিকত্বের প্রমাণ পাওয়া যাবে, এইরকম কথা কোথাও লেখা নেই। একটা নির্দিষ্ট ডকুমেন্টস বলা নেই যে এই ডকুমেন্টসটাই নাগরিকত্বের প্রমাণ। জন্ম সার্টিফিকেট নাগরিকত্বের প্রমাণ, এটা কোথাও লেখা নেই। আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যেগুলিকে নাগরিকত্বের প্রমাণ মনে করছে না, অথচ আমরা এতটা দিন ধরে জেনে আসছি, রাষ্ট্রবিজ্ঞান যারা পড়াশোনা করেছেন, যারা সংবিধান পড়াশোনা করেছেন, তারা জানেন যে ভোট যারা দেয় তারাই নাগরিক। অবৈধ যারা নাগরিক বা বিদেশি যারা, তারা ভোট দিতে পারে না। কেবলমাত্র নাগরিকরাই ভোট দেয়। নাগরিকদেরই রেশন দেওয়া হয়, নাগরিকদেরই আধার কার্ড আছে, নাগরিকদেরই প্যান কার্ড আছে, নাগরিকদেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, নাগরিকদেরই পাসপোর্ট আছে। নাগরিকরাই স্কুলে পড়াশোনা করে, নাগরিকরাই ফ্যাসিলিটি পায়, নাগরিকরাই সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু কোনো ডকুমেন্টস নাকি তাদের কোনো প্রচন্ড হবে না। নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে নাগরিকত্বের প্রমাণ কোন কাগজটার ভিত্তিতে দেবেন? কোন কাগজটা দিলে বলবেন যে নাগরিকত্বের প্রমাণের জন্য যথেষ্ট? জন্ম সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট তো তৈরি হয়েছে সেই ভোটার কার্ড, আধার কার্ড আর রেশন কার্ড দিয়ে বা স্কুল সার্টিফিকেট দিয়ে। যাদের স্কুল সার্টিফিকেট নেই তারা তো ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে করেছে, রেশন কার্ড দিয়ে করেছে। তাহলে এই রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তো মানছেনই না, তাহলে জন্ম সার্টিফিকেট মানবেন কি করে? এই যারা এই কথাগুলি বলছেন, নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন বা সরকারের বড় বড় মোড়ল আছেন, আমলা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের নাগরিকত্বের প্রমাণ কি? তারা কি কোন কাগজের ভিত্তিতে তারা নাগরিক? আগে তারা নাগরিকত্বের প্রমাণ দিক, তারপরে সাধারণ মানুষ দেবে। এই প্রশ্ন কেউ করছে না কেন?
প্রশ্নগুলি করতে হবে। আমি আর একটা কথা বলি, এপিডিআর তারা খুব সচেতনভাবে মানুষকে সচেতন করছে। বাকি বিভিন্ন রাজনৈতিক দল তারা মানুষকে ঠকাচ্ছে। এপিডিআর ছাড়াও আরও বেশ কিছু সংস্থা আছে, তারা প্রকৃত সত্যটা তুলে ধরছে। আপনারা বলছেন যে এই যে জন্ম তারিখের ক্ষেত্রে, স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে আবার বাবা মায়ের এই কাগজগুলি কোথা থেকে এসেছে সে প্রশ্ন উঠবে। এরপরে যে ভোটার লিস্টে নাম ছিল এতটা দিন ধরে, সেখানে যে জন্ম তারিখটা ছিল, যে সেখানে যে বয়সটা ছিল, সেই বয়সটার বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। এত প্রশ্নের উত্তর দেওয়ার আগে এদেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমলা, নির্বাচন কমিশনার বা এই বড় বড় যারা এইসব কাজ করছে তাদের নাগরিকত্ব প্রমাণটা আগে দেওয়া উচিত, তাদের জন্ম সনদের প্রমাণটা আগে দেওয়া উচিত। তারা যে তারিখটাই লিপিবদ্ধ করেছে, সেই লিপিবদ্ধ তারিখটা কিসের ভিত্তিতে করেছে সেটার প্রশ্ন করা উচিত। আর না করলে এই জনগণকে ঠকাবে। কিসের নাগরিকত্বের প্রমাণ কিসের ভিত্তিতে নেবেন? এতগুলি ডকুমেন্টস নাগরিকত্বের প্রমাণ হচ্ছে না। আসলে নাগরিকত্বের প্রমাণের বিষয় নয়, আসল বিষয়টা হচ্ছে হয়রানি করা, মানুষকে কাগজের পিছনে ছোটানো, কখনো নোটবন্দি করে তার পিছনে ছোটানো, কখনো এই আধার কার্ড সংশোধনের নামে ছোটানো, কখনো নতুন ভোটার কার্ড করার নামে লাইনে দেওয়া, কখনো ভ্যাকসিনেশনের নামে লাইনে দাঁড় করানো। এই মানুষকে ব্যস্ত করে রাখছে। মানুষ শিল্প কলকারখানা কাজ করবে কি, মানুষকে শুধু ডকুমেন্টস কাগজ জোগাড় করতে করতে ব্যস্ত করে রাখছে। আসামের জনগণকে 6 বছর 7 বছর ধরে ব্যস্ত করে রেখেছিল, তারপরে একটা বড় অশ্বডিম্ব ওখানে প্রসব করেছে, এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। গতকাল তো আপনারা সুস্মিতা দেবের বক্তব্য শুনলেন যে এনআরসি করেছিল সেই এনআরসির সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। একটা রাজ্যেরই সমস্যার সমাধান হয়নি, হাজার প্রশ্ন উঠে গেছে। আর 2003 সালের যে আইন করেছে বা 1987 সালের যে আইন, এই সব আইন নিয়ে একাধিক প্রশ্ন আছে। সে আইনের পরিপ্রেক্ষিতে এর সলিউশন কি সেটা কিন্তু কেউ আজ পর্যন্ত বলেনি। অনেকে মনে করেন যে স্থায়ীভাবে বসবাসকারী সকলকে নাগরিক ঘোষণা করে দিয়ে একটা সার্টিফিকেট দেওয়া দরকার, অবশ্যই দেওয়া দরকার। এবং আমার মনে হয় এই নাগরিকত্বের প্রমাণ বা নাগরিকত্ব, ভোটার তালিকা এই সব করে দেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এদেশের নাগরিক দেশের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখবে সেটা ভুলে যাচ্ছে, নিজেদের কাজকর্ম ভুলে যাচ্ছে, দিনরাত শুধু ব্যস্ত করে রাখছে। আর এটা সুপরিকল্পিতভাবে শাসক দল, বিরোধী দল সকলে করছে। কেউ এই চক্রান্তে কেউ পিছিয়ে নেই। এই এনআরসির দায় সব দলের, এরা সবাই করছে। তো আমি শেষ কথা এটুকুই বলবো, জনগণকে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা এই রাজনৈতিক দলগুলির প্রতি সতর্ক দৃষ্টি নিক্ষেপ করুন এবং সবসময় সতর্ক থাকুন, সচেতন থাকুন। কোনো সময় ভয় করবেন না। ভয় করেছেন তো গেছেন, কখনো এ দল সে দল আপনাকে ফাঁসিয়ে ফেলবে। ভয় করবেন না। আপনার ডকুমেন্টস বহু পুরনো ডকুমেন্টস, আর ডকুমেন্টস যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে তার জন্য কোর্ট আছে, কোর্টে এফিডেভিট করবেন। সর্বোপরি ভুল থাকবে কেন? ভুল করলে ওই গভর্নমেন্টের লোকেরাই করেছে, সরকারই ভুল করেছে, সরকারই ঠিক করবে, সেটা ওদের দায়িত্ব। এদেশে যারা নাগরিক হয়ে আছে এতদিন ধরে, জনগণনা হলো, সামাজিক গণনা হলো, ভোটার তালিকা হলো, ভোট হলো, এত কিছু হওয়ার পর এনপিআর হয়েছে 2-3 বার এনপিআর হয়ে গেছে অনেক জায়গায়। তারপরে আবার নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য আপনাকে আমাকে লাইনে দাঁড় করাতে হবে। এই পুরো এই চালাকি থেকে সতর্ক থাকতে হবে এবং দেশ গঠনে, সমাজ কল্যাণে বড় ভূমিকা রাখতে হবে। দেশের কথা, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর এই সব রাজনৈতিক নেতাদেরকে কিভাবে সরানো যায় এই প্ল্যানটাও করতে হবে। এই সব রাজনৈতিক নেতারা যতদিন থাকবে এদেশের মানুষের কোনো স্বস্তি নেই। এরা পুরো পরিকল্পিত, শাসক এবং বিরোধী সবাই পরিকল্পিতভাবে এই সমস্যা তৈরি করছে। এরা টার্গেট করছে দলিতদের, আদিবাসীদের, মতুয়াদের, সংখ্যালঘুদের, কৃষকদের, গরিব মানুষদের, যারা মূর্খ তাদের, যারা খেটে খাওয়া মানুষ তাদের, শ্রমিকদের টার্গেট করছে। এদের এই টার্গেটগুলিকে ভাঙতে হবে। এই ভাঙার একমাত্র উপায় হচ্ছে সচেতন থাকতে হবে, শিক্ষিত হতে হবে, আইন পড়তে হবে। আর কান চিলে নিয়ে গেছে বলে কান্নাকাটি করলে হবে না। আইনগুলিকে, কোর্টের ভার্ডিক্টগুলিকে ভালো করে পড়তে হবে এবং এই পঞ্চায়েতগুলিকে ধরতে হবে। এই যে বিভিন্ন দলের পঞ্চায়েত বিভিন্ন ক্ষমতায় আছে, ভোট লুট করে হোক আর বা এমনি স্বাভাবিক প্রক্রিয়ায় হোক,
এই পঞ্চায়েতে যারা বসে আছে তারা জন্ম সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা রাখছে? পঞ্চায়েতের সার্টিফিকেটের গুরুত্ব কি? ট্যাক্স তো নিচ্ছে, নাগরিকত্ব নাই তো আবার ট্যাক্স কিসের নিচ্ছে? আর সর্বোপরি শেষ কথা আমি বলবো যে রেশন কার্ড যদি ভুরি ভুরি হয় আর সেখানে যদি আপনাদের সংশয় থাকে, ভোটার কার্ডটাও যদি সংশয় থাকে, আধার কার্ডটাতেও যদি সংশয় থাকে যে এটা ঠিক কিনা, বৈধ কিনা, এই বৈধ কিনা যাচাই করার দায়িত্ব যাদের ছিল তারা ভুল করেছে, সরকারের আধিকারিকরা ভুল করেছে। এই ভুয়ো ভোটার কার্ড যদি থাকে তাহলে নির্বাচন কমিশনের যারা যারা দায়ী তাদেরকে সব গ্রেপ্তার করে জেলে ভরা উচিত। আধার কার্ড করতে গিয়ে যদি কোনো ভুয়ো ধরা পড়ে তাহলে এই আধার কার্ড যারা যারা করেছিল এবং যে আধিকারিকরা স্বাক্ষর করেছিল তাদের গ্রেপ্তার করে জেলে ভরা উচিত। রেশন কার্ড যদি ভুয়ো থাকে তাহলে এদেরকে গ্রেপ্তার করা উচিত। পাসপোর্ট যদি ভুয়ো থাকে, জন্ম সার্টিফিকেট যদি ভুয়ো থাকে তাহলে ওই আধিকারিকদের গ্রেপ্তার করা উচিত। একটাও গ্রেপ্তার করেছে না, শুধু সাধারণ মানুষকে হয়রানি, শুধু দেশের নাগরিকদেরকে এই ভোটের রাজনীতি করার জন্য এইভাবে হয়রানি করা হচ্ছে। যারা সমস্যা তৈরি করেছে তাদেরকে সমাধান বের করতে হবে। জনগণের দায় নেবে না। সরকারের কাছে সব কাগজ আছে, আমি আবারও বলছি সরকারের কাছে সব কাগজ আছে। 48-এর কাগজ আছে, 1900 সালের কাগজ আছে, 2000 সালের কাগজ আছে, 1971 আছে, 50 আছে, যত কাগজ দরকার সরকারের কাছে সব আছে, সব আছে। সরকার সেই সব কাগজ দেখুক আর তারা নিজেদের মতোভাবে ভাবুক এবং নাগরিকদেরকে যদি সার্টিফিকেট দিতে হয় দিক, ভোটার কার্ডে লিখতে হয় ভোটার কার্ডে নাম তুলতে হয় তুলুক, কিন্তু কাউকে হয়রানি করা যাবে না। আর কোনো নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না, কোনো নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি নাগরিকের নাম বাদ দিতে চাই তাহলে যারা নাম বাদ দিতে চাইছে তারা কি করে নাগরিক হয় সে প্রমাণটা আগে দিতে হবে। বলিষ্ঠভাবে কথা বলতে হবে। এদেশের সরকারকে, এদেশের আমলাদেরকে, এদেশের বিরোধী দলের যারা আছে বিভিন্ন পদে, সব বেতনটা আপনি আমি দিই, আপনার আমার করের টাকাতে হয়ে আছে। এরা ক্ষমতায় আছে, শতাব্দীর পর শতাব্দী এরা ক্ষমতায় আছে। আজকের এই ক্ষমতা আছে, কাল আর একজন আছে। এই যে নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন আছে, এই সমস্যার সমাধান হওয়া উচিত। রাজনৈতিক লোকদেরকে আপনারা প্রশ্ন করুন। আবার বলি, সচেতন থাকুন, সতর্ক থাকুন, শিক্ষিত হন, নিজের কাজে মন দিন।